আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ডাব্লিউপি ফর্ম ক্রিয়েট করার পরে, মানে ডাব্লিউপি ফর্ম প্লাগইন ইউজ করে একটা ফর্ম ক্রিয়েট করার পরে সেখানে কিভাবে গুগল রিক্যাপচা সেট করতে পারবেন। সো গুগল রিক্যাপচা বলতে আমি নট আ রোবট এই সিস্টেমটাকে বলছি। সো এটা করার জন্য ফার্স্ট হচ্ছে আপনারা ফর্মে যাবেন। আমি ধরে নিচ্ছি আপনারা ফর্ম ক্রিয়েট করতে পারেন। এখন এখানে একটি যদি আমি ক্যাপচা যদি আমি এখান থেকে সিলেক্ট করতে চাই তাহলে কি বলে, বলতেছে যে প্লিজ কমপ্লিট দ্য সেটআপ ইন ইউর ডাব্লিউপি ফর্ম সেটিংস এন্ড চেক আউট গাইড টু লার্ন অ্যাবাউট অ্যাভেলেবল ক্যাপচা সলিউশনস। সো সেক্ষেত্রে আমি এখান থেকে ডাব্লিউপি ফর্ম সেটিং এ যাবো, রাইট? সেটিং এ আসার পরে এভাবে শো করবে। তো সেক্ষেত্রে কিভাবে আপনারা সেট করবেন, এখন এখান থেকে এই যে রিক্যাপচা, এটা হচ্ছে গুগলের। সো এখান থেকে জাস্ট রিক্যাপচাটাকে সেট আপ করতে হবে। সো এখন একটু যদি আমরা ফর্মটা দেখাই এই মুহূর্তে কিরকম আছে। এটা হচ্ছে জেনারেল ইনকোয়ারি ফর্ম, রাইট? এখান থেকে যদি দেখেন এটা ওই যে জেনারেল ইনকোয়ারি ফর্ম, এবং আমার এখানে একটাই ফর্ম আছে, এই যে জেনারেল ইনকোয়ারি, রাইট? সো এরপর হচ্ছে এখান থেকে এটা সেট করতে হলে, আর আমার এই প্রিভিউ হচ্ছে বর্তমানে এরকম কোনো, দেখেন এখানে কোনো এরকম ক্যাপচা নেই। সো এট ফার্স্ট গুগল যাবেন, সেটিংস, এখানে সেটিংস, ওকে। তো এখানে গিয়ে লিখতে হবে গুগল রিক্যাপচা, দেন হচ্ছে এই যে ফার্স্টে যেটা দেখা যাচ্ছে এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে যে V3 অ্যাডমিন কনসোল, এখানে আসতে হবে। আসার পরে আচ্ছা, এখানে আমি অলরেডি একটা সেট করেছি আসলে, এই জন্য এটাই দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যদি এটাতে যাই সাইট, আচ্ছা, সো এখানে আসার পরে এই যে V3 অ্যাডমিন কনসোল, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লেবেল শো করতেছে। সো লেবেল, এখানে একটা নাম বসিয়ে দিতে পারেন। সো আমি আমার ফর্মের নামটাই দিয়ে দেবো। দেন হচ্ছে এখানে হচ্ছে 50টা ক্যারেক্টারের ভিতরে লিখতে পারবেন। দেন হচ্ছে আমি হচ্ছে চ্যালেঞ্জ V2, এখানে হচ্ছে আই এম নট আ রোবট চেকবক্স, এটা চেক করে দিলাম। দেন হচ্ছে এখানে ডোমেইন, কোন ডোমেইনে অ্যাড করতে যাচ্ছেন সেটা সেট করে দিতে হবে। সো আমার ডোমেইনের নাম হচ্ছে দেন হচ্ছে আমি এটাকে কপি এন্ড পেস্ট করে বসিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে অলরেডি আমি একটা ফর্ম করেছিলাম, তো এটা শো করছে, জাস্ট এটাই রাখবো। প্রজেক্ট নেম, এখানে একটু খেয়াল রাখবেন যে 4টা ক্যারেক্টার বেশি দিতে হবে। যদি আমি এখানে একটু দেখাই, ধরেন আমি FFI দিলাম, দেন হচ্ছে এখানে সাবমিট করলাম, এই যে 4 থেকে 30টা রাখতে হবে। তো সেক্ষেত্রে দিলাম যে FFI ক্যাপচা, দেন সবকিছু ঠিকঠাক যদি থাকে, ঠিকঠাক, দেন হচ্ছে সাবমিট। ওকে, তৈরি হয়ে গেল। এরপর হচ্ছে এখানে কপি সাইট কি, এটা কপি করবেন, সরি, এটা কপি করবেন। কপি করার পরে হচ্ছে এখানে এই যে সাইট কি, এখানে ক্লিক করুন। একটা দেখবেন যে চেকবক্স রিক্যাপচা V2 আছে কিনা। দেন হচ্ছে সাইট কি, এটা এখানে বসালাম। আর হচ্ছে এটা হচ্ছে কি সিকিউরিটি কি, রাইট? সো সরি, এই হচ্ছে সাইট, এটা হচ্ছে সিক্রেট কিটা বসবে সিক্রেট কি এর জায়গায়। দেন হচ্ছে এই হচ্ছে সাইট কি বলবে সাইট কি এর জায়গায়। দেন হচ্ছে ফেল মেসেজ, গুগল রিক্যাপচা ভেরিফিকেশন ফেল, প্লিজ ট্রাই এগেইন লেটার, এটা থাকুক এরকম। নো কনফ্লিক্ট, ওকে।
এরপর হচ্ছে preview. The reCAPTCHA is generated using your site and secret keys. If an error display, please double check your keys. আচ্ছা, সবকিছু ঠিকঠাক কপি করা হয়েছে। এবং হচ্ছে সেভ সেটিংস। ওকে, এখন দেখুন এটা যদি সেভ হয়ে যায় এটা শো করবে দিস ক্যাপচা ইজ জেনারেটেড ইউজিং, এই যে এখানে এটা শো করবে। তো এটা সম্ভব, ঠিক আছে, দেন এটা সেভ সেটিংস করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে আমি যদি এটাকে একটা রিলোড দেই, এখন এটা কোশ্চেন মার্ক আছে, রিলোড দেওয়ার পরে কি আসে সেটা দেখবো। ওকে, দেখুন এখানে ভুল সাইন চলে আসছে। দেন এটাকে যদি আমি এটা হয়তো বা শুরুতে এখানে দেখাবেন, আমি যেহেতু একবার করেছি তাই এটা শো করছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে, আর ইউ ওয়ান্ট টু ডিজেবল, এখানে আছে ডিজেবল, বাট এখানে তখন আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এনেবল দ্য রিক্যাপচা। ওকে, দেন এটা ওকে করে দিলে এখানে রিক্যাপচাটা শো করবে। এটা যদি শো করে সেভ যদি হয়ে যায়, এরপর হচ্ছে আমি যদি এখন প্রিভিউতে যাই, এটা তো এরকম আছে, এটা রিলোড করলে ওখানে রিক্যাপচা চলে আসবে। আমি ডিরেক্ট ফ্রন্ট এন্ডে গেলাম, এরপর হচ্ছে এটাকে যদি আমি রিলোড দেই, দেখুন এখন এখানে কিন্তু কোনো রিক্যাপচা নেই, এই যে চলে আসছে। সো এই হচ্ছে রিক্যাপচা। দেন এখান থেকে ভেরিফাই করতে পারেন কি আছে, মাউন্টেন মাউন্টেন। ওকে, হচ্ছে ভেরিফাই এভাবে। সো এই হচ্ছে টোটাল প্রসেস। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।